হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই বোন কুকিং হাউস। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বিকেলের নাস্তার একটি রেসিপি নিয়ে। এটাকে আপনারা আলু পুরি বা আলু কচুরিও বলতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন। তাহলে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে যে পর্যায়ে দেখবেন মুঠো বানালে একটি মুঠো হালকা একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে, সে পর্যায়ে বুঝতে হবে মেশানোটা হয়ে গেছে। এবার আমি স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটি খামির তৈরি করে নিচ্ছি। খামিরটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টার মধ্যে এটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। আমি 5টি রুটি তৈরি করব, তাই এখান থেকে আমি 5টি লেচি কেটে নিচ্ছি। এগুলো আমি রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। আর এর মধ্যে আমি পুরটা রেডি করব। পুরটা রেডি করার জন্য আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি আমি 3টি ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আমি 4টে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে। দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ জিরে গুঁড়ো। আবারও সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল এই পুরটি। এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি 3.5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সব কিছু একত্রে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি আর একটি লেচি নিয়ে একটি বড় সাইজের পাতলা করে রুটি বেলে নিচ্ছি। রুটিটা একদমই পাতলা করে বেলতে হবে। পাতলা করে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা পাতলা হয়েছে। ঠিক যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক ততটাই পাতলা করে নিতে হবে। এভাবে করে আমি 5টি রুটি বানিয়ে নিয়েছি। আর রুটিগুলো রাখার সময় আমি ময়দা ছিটিয়ে রেখেছিলাম, তাই এগুলো আটকে যায়নি। এবার একটি রুটি আমি নিয়ে নিলাম আর সেই মিশ্রণটি ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পুরোটা রুটিতে খুব সুন্দরভাবে এটা লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আরও একটি রুটি এভাবে করে আমি দিয়ে দিচ্ছি আর আবারও সেই মিশ্রণটা রুটিটার গায়ে লাগিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো রুটি আমি একটির ওপর আরেকটি দিয়ে দিচ্ছি আর লাস্টের রুটিটার ওপরও আমি এভাবে করে মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। আর এবার আমি এভাবে রোল করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। লাস্টের দিকটাতে একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে মুখটা আর খুলে যাবে না। এবার আমি 2টি সাইড কেটে নিচ্ছি আর এবার আমি একটি সুতো নিয়েছি আর সুতো দিয়ে এইভাবে করে এগুলো কেটে নিচ্ছি। এতে করে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। সবগুলো আমি এইভাবেই কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি নিয়ে নিচ্ছি আর হালকা হাতে একটু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। অবশ্যই হালকা হাতে বেলে নিতে হবে। এখনও কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর সেই আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি আর মুখটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। মুখটা ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা হালকা হাতে একটু প্রেস করে বড় করে নিচ্ছি। এবার এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি আমি। আর বানিয়ে নেওয়া হয়ে গেছে। ভাজতে চলে গেছি চুলায়। চুলায় ভাজার জন্য এগুলো তেল গরম করে দিয়ে দিয়েছি আর মিডিয়াম টু লো আছে সুন্দর একটি কালার আসা পর্যন্ত এগুলো আমি ভেজে নিয়েছি। ঠিক এরকম পর্যায়ে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার আলু পুরি বা আলু কচুরি। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা অসম্ভব মজার হয় খেতে। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।